যেমন খুশি সাজো এবং শিশুদের খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে ডাঙ্গা দিঘিলা মাঝের পাড়া যুবকবৃন্দের শিশু উৎসব ও মেলার সমাপ্তি হলো। খর্দা পাতুলিয়া ডাঙ্গা দিঘিলা ছোট ছোট শিশুদের নিয়ে শিশু উৎসবের শেষ দিনে খাওয়া দাওয়ার আয়োজন করেছিল ডাঙ্গা দিঘিলা মাঝের পাড়া যুবকবৃন্দ। শুধু খাওয়া দাওয়া নয়, ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছোটদের যেমন খুশি সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন এলাকার ছোট থেকে বড় প্রত্যেকেই শিশু উৎসব এবং মেলায় যথেষ্ট আনন্দ উপভোগ করেছে। অনুষ্ঠানের প্রথম দিন ছোট ছোট শিশুদের হাতে বই খাতা তুলে দিয়েছিল। এর পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতা এবং রক্ত সংকটের কথা মাথায় রেখে রক্তদান শিবিরের আয়োজন করেছিল ডাঙ্গা দিঘিলা মাঝের পাড়া যুবকবৃন্দ। এই উৎসব যথেষ্ট সাড়া ফেলেছে অঞ্চলের মানুষের মনে, এমনটাই জানান সম্পাদক। আমরা মনে করলাম যে বাচ্চাদের নিয়ে আজ 5-6 দিন আমরা একটা প্রোগ্রাম করাচ্ছি, যে একটা বাচ্চাদের মধ্যে যদি মনে করো আমরা একটা খাওয়া দাওয়াটা সবাই একটা মিলিত মনে একটা করি, তা সবার একটা আমাদের একটা খুশির মধ্যে একটা আনন্দের একটা উৎসব, শিশু উৎসব উপলক্ষে একটা, যে অনেকে বুঝে যে বাচ্চাদের নিয়েই আমরা প্রোগ্রামটা করতে চাইছি। এটাই এলাকার মানুষরা তো আমাদের সাথে আছে, প্লাস মনে করুন এমন কিছু লোক যা আমাদের মধ্যে এসে ওই জয়েন্ট হচ্ছে কমিটির মধ্যে, যে দাদা সামনের বছর আমরা থাকবো, তা আমরা এই যে অনেক উৎসব এটা খুশি হচ্ছি। আজকে মনে করো আমাদের মেম্বার আমরা 20 জন ছিলাম, 20 জন থেকে আজকের মনে করুন সামনের বারের প্রোগ্রামের জন্য এই অবধি আমাদের 30 থেকে 35 না 37 জন আমাদের আরো গ্রুপে জয়েন্ট হয়ে গেছে এই প্রোগ্রামের জন্য। দেখুন, আমাদের পুরো প্রোগ্রামটা শিশুকে নিয়ে হচ্ছে। এখানে শিশুদের নিয়ে যতক্ষণ আমরা এই প্রোগ্রামটা শুরু করেছি, তা শিশুদের উদ্দেশ্যেও একটা কিছু করা এটা আমাদের কর্তব্য। যেহেতু আজকে 7 দিন থেকে 8 দিন ব্যাপী যে শিশুদের নিয়ে নাচ গান আবৃত্তি অঙ্কন প্রতিযোগিতা, প্রতিটা স্টেপ বাই স্টেপ আমরা শিশুদের নিয়েই চলছি। তবে শেষ দিন শিশুদের একটা আনন্দময় এবং তাদের একটা চাহিদা থাকে প্রতিটা মানুষের, যেটা খাওয়া দাওয়া হলে মানুষ খুব খুশি হয়। সেই কারণেই আমরা আজকের 600 শিশুকে বসিয়ে খাওয়ানোর একটা চিন্তাধারা নিয়েছি এবং এলাকাবাসীগণ অনেক মানুষ আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে। তাই আজকে আমরা শিশুদের নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।